ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्माणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतिं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहम् सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहम् ब्रह्मेशो विष्णुनमितं प्रणमामि सदा मां बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः। ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्तिकरे चक्रे जयं देहि नमोस्तुते। रुद्रचण्डे प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते। दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव। दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे। हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरिप्रिये। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভেগুরসি জাতক বলছি। বর্তমান সপ্তাহ অর্থাৎ 18ই জানুয়ারি থেকে 24শে জানুয়ারি অর্থাৎ রবিবার থেকে শনিবার পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব 12টি রাশির। প্রথমেই আমি চন্দ্রের পরিক্রমা নিয়ে বলবো। বর্তমান সপ্তাহে চন্দ্র ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অর্থাৎ অমাবস্যা তিথি থেকে শুক্লপক্ষের ষষ্ঠী তিথি পর্যন্ত হর্ষণ যোগ থেকে শিব যোগ পর্যন্ত পরিক্রমা করবে। এবং বর্তমান সপ্তাহের গ্রহগত অবস্থান নিয়ে বলবো। রবি বর্তমান সপ্তাহে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র অবস্থান করবে ধনু রাশির পূর্বাষাঢ়া নক্ষত্র থেকে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। মঙ্গল অবস্থান করবে বর্তমান সপ্তাহের মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে। বুধ অবস্থান করবে বর্তমান সপ্তাহে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে, আবার শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র অবস্থান করবে মকর রাশির উত্তরাষাঢ়া নক্ষত্র এবং এই সপ্তাহে শ্রবণা নক্ষত্রে প্রবেশ করবে। শনি অবস্থান করবে বর্তমান সপ্তাহে মীন রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্র থেকে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে। রাহু অবস্থান করবে বর্তমান সপ্তাহে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু অবস্থান করবে বর্তমান সপ্তাহে সিংহ রাশির উত্তরাষাঢ়া নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য এবং কর্মের নানাবিধ সাফল্যের প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য এবং মেষ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সাফল্য। মেষ রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করছেন ব্যবসার ক্ষেত্রে বিশেষভাবে সাফল্য পাবেন। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের অত্যন্ত সাফল্য। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ এবং আধ্যাত্মিক স্থানে ভ্রমণেরও প্রবল যোগ। মেষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু সঞ্চয়ও করতে পারবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কর্মগত ভালো সাফল্য পাবেন। অর্থনৈতিক উন্নতির প্রবল যোগ, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃষ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য মিলবে। বৃষ রাশির জাতক জাতিকারা কর্মজগতে নানা রকম সাফল্য এবং সম্মান প্রাপ্তির যোগ আছে। বৃষ রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ।
তবে বিশ্বরাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কিছু অর্থোপেডিক সমস্যায় ভুগতে পারেন। বিশ্বরাশির জাতক জাতিকাদের ভ্রমণ যোগ আছে বর্তমান সপ্তাহে এবং আধ্যাত্মিক স্থানে। বিশ্বরাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যারা উচ্চ শিক্ষার দিকে যাচ্ছেন আপনাদের অত্যন্ত সাফল্য মিলবে। শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং উত্তর দিক। শুভ রং আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ নানা রকম প্রতিকূলতা থাকবে। অর্থনাশ, গুপ্ত শত্রু, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং যারা উচ্চ শিক্ষার দিকে যাচ্ছেন তাদের নানা রকম প্রতিকূলতা আসার প্রবল যোগ। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ভেবেচিন্তে অগ্রসর হতে হবে। কোনো রকম মতানৈক্যে জড়াবেন না। মিথুন রাশির ব্যবসায়ীদের ক্ষেত্রেও নানা রকম অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে বা সাফল্যের ক্ষেত্রে অত্যন্ত স্ট্রাগল করতে হবে। মিথুন রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের সাথে মতানৈক্য এবং অপযশ আসতে পারে। কর্মক্ষেত্রে অপযশ এবং তার পাশাপাশি পারিবারিক ক্ষেত্রে নানা রকম টেনশন আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে স্নায়বিক কোনো সমস্যা ভুগতে পারে। শুভ দিক হচ্ছে আপনাদের বর্তমান সপ্তাহে পূর্ব দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং হলুদ। কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অত্যন্ত শুভ। আপনারা বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মের দিক থেকে সাফল্য, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য। যারা লিকুইড জাতীয় কোনো ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্যের প্রবল যোগ। এবং কর্কট রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। এবং কর্কট রাশি জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষার ব্যাপারে অগ্রসর হবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রবল অর্থযোগ এবং এই অর্থ আপনাদের সঞ্চয় হতে পারে। নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও আপনারা সাফল্য পাবেন। তবে কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে ইএনটি জাতীয় কোনো সমস্যা ভুগতে পারেন। শুভ দিক আপনাদের দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। সিংহ রাশির জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য পাবেন। অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন সিংহ রাশির জাতক জাতিকাদের তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। ব্যবসায়ীরা বর্তমান সপ্তাহে অর্থ লগ্নি করতে পারেন, সেক্ষেত্রে সাফল্যের মুখ দেখতে পারবেন। যারা মিসেলিনিয়াস বিজনেসের সাথে যুক্ত আছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত আছেন বর্তমান সপ্তাহ আপনাদের জন্য বিশেষভাবে শুভ। এবং এই সপ্তাহে আপনারা প্রবল অর্থনৈতিক সাফল্য, নতুন কিছু সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। সন্তানের সাফল্যের প্রবল যোগ। সিংহ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক দক্ষিণ এবং পূর্ব দিক। শুভ রং আপনাদের লাল এবং নীল। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে মানসিক টেনশন, শারীরিক কিছু প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির প্রবল যোগ। এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। যারা পেশাগত ব্যবসা, ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে সাফল্য আছে। এবং কন্যা রাশির জাতক জাতিকাদের যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করছেন বর্তমান সপ্তাহটাকে প্রাধান্য দিতে পারেন, সাফল্য পাবেন। কন্যা রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ, সর্বদিক থেকে সাফল্য, অর্থ লাভ, কর্মক্ষেত্রে শুভ। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে শুভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং নানান দিক থেকে আপনাদের অর্থ লাভের প্রবল যোগ। এবং তুলা রাশির জাতক জাতিকাদের যে কোনো নতুন কোনো চিন্তা ভাবনা বা প্রচেষ্টার ক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকারা আধ্যাত্মিক স্থানে ভ্রমণের জন্য এই সপ্তাহটাকে বেছে নিতে পারেন, সেক্ষেত্রে সাফল্য মিলবে। এবং তুলা রাশি জাতক জাতিকারা যারা নতুন কোনো ব্যবসা লগ্নি করার চেষ্টা করছেন বর্তমান সপ্তাহে সাফল্য দেবে। তুলা রাশির জাতক জাতিকাদের বিশেষ করে যারা বিবাহজনিত ব্যাপারে দীর্ঘদিন চেষ্টা করছেন বর্তমান সপ্তাহটাকে আপনারা কাজে লাগাতে পারেন। বর্তমান সপ্তাহে সেক্ষেত্রে সাফল্য মিলবে। তুলা রাশির জাতক জাতিকাদের সন্তানের সাফল্যের প্রবল যোগ। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব এবং দক্ষিণ। শুভ রং সাদা এবং নীল। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের
বর্তমান সপ্তাহ নানাবিধ সাফল্য আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের অর্থ লাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে অত্যন্ত শুভ এবং যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রেও বিশেষভাবে শুভ। কর্মের পরিবর্তনের ক্ষেত্রেও আপনারা বর্তমান সপ্তাহকে বেছে নিতে পারেন, সাফল্য পাবেন। এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা বর্তমান সপ্তাহ দক্ষিণ দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হতে পারেন, সাফল্য মিলবে। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং হলুদ। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কিছু প্রতিকূলতা থাকবে, শারীরিকগত কিছু প্রতিকূলতা, মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে প্রতিকূলতা, প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং গুপ্ত শত্রু দ্বারা আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সমস্যা বা বাজে পরিবেশের সৃষ্টি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশি জাতক জাতিকারা কোনরূপ মতানৈক্যে জড়াবেন না, কোনো হঠকারিতা সিদ্ধান্ত নেবেন না, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করে আপনাকে চলতে হবে। ধনুরাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও নানা রকম সমস্যা আসতে পারে, দাম্পত্য কলহ, ভাতৃবিরোধ সৃষ্টি হতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো, বর্তমান সপ্তাহে আপনারা কোনো অর্থ লগ্নি করবেন না, বা বর্তমান সপ্তাহে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে, সেটা ব্যবসাগত হোক, কর্মগত হোক বা নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে হোক, বিরত থাকাই শুভ। এবং শুভ দিক আপনাদের উত্তর দিক এবং পশ্চিম দিক। শুভ রং আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ, অর্থনৈতিক সাফল্য, কর্মগত সাফল্য, যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য, যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে অগ্রসর হবেন তাদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। মকর রাশি জাতক জাতিকারা যারা বিশেষ করে কর্ম এবং শিক্ষার ব্যাপারে দূরে যেতে চাইছেন, বর্তমান সপ্তাহে সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে অর্থ সঞ্চয় হবে, নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রেও সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য মিলবে। বর্তমান সপ্তাহে আপনাদের শুভ দিক পূর্ব দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সবুজ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ সতর্কতা অবলম্বন করতে হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহ ভালো পাবেন না, নানাবিধ প্রতিকূলতা আসবে, অর্থনৈতিক সাফল্যের ক্ষেত্রে বাধা, কর্মের জায়গা বা কর্মগত কোনো সমস্যার সৃষ্টি হতে পারে, কর্মক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে বা অপযশও পর্যন্ত আসতে পারে। যারা ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রেও নানা রকম ভাবে আপনারা প্রতিকূলতা আপনাদের আসতে পারে এবং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। বিশেষ করে অর্থ বিনিয়োগের ক্ষেত্রে, অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে কাউকে বিশ্বাস করবেন না। আপনি যদি বিশ্বাস করে অনেক বর্তমান সপ্তাহে ঠকতে পারেন। এবং তার পাশাপাশি প্রিয়জনের সাথে কোনো মতানৈক্যে জড়াবেন না, সেক্ষেত্রে আপনার সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে। এবং বিশেষ করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের প্রেমজ সংক্রান্ত সমস্যা থেকে আপনারা কিন্তু বিরত থাকবেন এবং এই সপ্তাহ আপনাদের নানা রকম প্রতিকূলতা দিতে পারে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে দক্ষিণ দিক এবং উত্তর দিকে অগ্রসর হবেন, সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং হলুদ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহ অত্যন্ত শুভ, প্রবল অর্থপ্রাপ্তি এবং কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম সাফল্য। মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে নতুন কিছু ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সাফল্য পাবেন। মীন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। মীন রাশি জাতক জাতিকারা নতুন কিছু চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। এবং মীন রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহ যারা জলজ সংক্রান্ত ব্যবসা অথবা যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসার সাথে যুক্ত তাদের ক্ষেত্রে প্রবল সাফল্য। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহ কিছু চোখের সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। মীন রাশি জাতক জাতিকারা বিশেষ করে বর্তমান সপ্তাহটাকে আপনারা কাজে লাগান এবং নানা রকম সাফল্যের মুখ দেখবেন। বর্তমান সপ্তাহে মীন রাশির জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য। এবং 12টি রাশির অর্থাৎ মেষ থেকে মীন রাশির জাতক জাতিকাদের
বর্তমান সপ্তাহ 18ই জানুয়ারি থেকে অর্থাৎ 24শে জানুয়ারি পর্যন্ত সাপ্তাহিক রাশিফল নিয়ে আমি আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আমার এই ভিডিওটি, আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি টিপে। এবং তার পাশাপাশি বলবো যে 2026 আপনাদের ভালোভাবে কাটুক, এবং এটাই থাকবে ঈশ্বরের কাছে আমার প্রার্থনা। এবং 2026-এর শুভেচ্ছা জানিয়ে আমি এখানেই আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার, ভালো থাকুন।